আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওতে প্রবেশ করার জন্য। বরাবরের মতো আমি রাকিব বলছি। RCBO RCBO একটি অত্যাধুনিক ফিচার সম্মিলিত একটি, অর্থাৎ হচ্ছে আপনি এটা দেখতে এমসিবির মতোই, বা আপনি যদি এটুকু দেখেন তাহলে আপনাকে এমসিবি অথবা ডিপি এমসিবি মনে হবে, কিন্তু এখানে একটা এক্সট্রা ফিচার অ্যাড করা আছে, যার কারণে এইটা অন্যান্য সবগুলো ব্রেকারের কাছ থেকে একটু আলাদা। একটি অনুরোধ করি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা চেষ্টা করব সেগুলোর উত্তর দিতে। তো চলুন শুরু করা যাক। আজকে এটার ওভারভিউ নিয়ে শুধু কথা বলবো। এটার ওভারভিউটা হচ্ছে, এটা সিঙ্গেল পলি বলতে পারেন, অর্থাৎ আপনি এখানে ফেজ এবং নিউট্রাল সে দুটা প্রবেশ করাবেন এবং এই দিকটা থেকে আপনি দুটা বের করে নিয়ে যাবেন। বিষয়টা হচ্ছে যে আপনার এই প্রান্তের সাথে এই প্রান্ত শর্ট থাকে, এই প্রান্তের সাথে এই প্রান্ত শর্ট থাকে। শর্ট বলতে আমি এই জন্য বোঝাচ্ছি, আপনি যদি এখানে মিটার ধরেন, কন্টিনিউটি চেক করেন, তাহলে এটার মধ্যে আপনি একটি শর্ট কানেকশন দেখতে পাবেন। সো এখানে যদি লাইন দেন, ঠিক এই অংশেও লাইনটা দিবেন। এখানে যদি নিউট্রাল দেন, ঠিক এই অংশটাও নিউট্রাল দিবেন। এইখানটা কিন্তু সিল করা, আপনি এখানে কেবল প্রবেশ করিয়ে এখান থেকে আপনি কিন্তু আউটপুটটা নিতে পারবেন না। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, আপনার এখান থেকে আউটপুটটা নিতে হবে, যেটা আমি বারবার বলছি। আর এটা কিন্তু সিল করা থাকে, এটা এক এক কোম্পানির এক এক রকম হয়ে থাকে। এগুলো বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে, বিভিন্ন ধাপের হয়ে থাকে। আপনারা এখানে খেয়াল করুন, এটার ব্র্যান্ড হচ্ছে চিন্ট। আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এটা ব্র্যান্ড হচ্ছে চিন্ট, মডেল হচ্ছে DZ47LE-32। এটা হচ্ছে প্রতি মাসে একবার করে আপনি চেক করবেন, যেহেতু এটি একটি সেফটি ডিভাইস, এটাকে চেক করা প্রয়োজন, সেজন্য আপনি এটাকে চেক করার জন্য এটা ব্যবহার করবেন। এবং যখন আপনি এটাকে পাওয়ার আপ করবেন, এটা ট্রিপিং ইন্ডিকেটর, এটা নর্মালি এই অবস্থায় থাকে, যদি ট্রিপ করা থাকে তাহলে সেটা উপর দিকে থাকবে, এটাকে আবার রিসেট করে নিতে হবে। তো এখন বিষয় হলো যে এই ব্রেকারটা আমি কেন ব্যবহার করব। এই ব্রেকারটা ব্যবহার করার অন্যতম কারণ হচ্ছে, আপনার বাসায় যতগুলো লোড আছে, অর্থাৎ আপনি টিভি, ফ্রিজ, ওভেন, তারপর যদি আপনার পানির মোটর হয়ে থাকে সেটা, যে কোনো কিছু, অর্থাৎ এটা যদি আপনার বাসার মেইন সার্কিটের সাথে সংযুক্ত থাকে, তাহলে কেউ যদি কোনো কারণে বৈদ্যুতিক শক প্রাপ্ত হয়, অথবা কোনো কারণে সেই বৈদ্যুতিক যন্ত্রটির মধ্যে ত্রুটি চলে আসে, সেটার বডিতে যদি কারেন্ট চলে আসে এবং কেউ যদি ভুলে সেখানে হাত দিয়ে ফেলে, তাহলে এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার সমস্ত বাসার ইলেকট্রিসিটিকে, অথবা ওই ডিভাইসের সাথে লাগিয়ে রাখলে ওই ডিভাইসটাকে বিচ্ছিন্ন করে দিবে। এটাই হচ্ছে এটার মেইন ফিচার। এরপর আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে যে এটি শর্ট সার্কিট যদি হয়, তাহলে শর্ট সার্কিটের ক্ষেত্রেও কিন্তু এটি ট্রিপ করবে। এরপর আসুন, এটার যে সাইজটা আছে, যে C16, অর্থাৎ এটা 16 এম্পিয়ারের জন্য ব্যবহার করা হবে। যদি 16 এম্পিয়ারের ওপরে চলে যায় তাহলে এটা ট্রিপ করবে। তাহলে এটা এমন একটি ব্রেকার যেটার জন্য আপনাকে ব্যবহার করতে হয়তো, আপনি যদি খেয়াল করেন, প্রথমে আপনি কি ব্যবহার করতাম, নর্মালি একটা এমসিবি ব্যবহার করতাম। সো ওই এমসিবিটা কি করতো, দুইটা কাজ করতো। একটা হচ্ছে যে ওভার কারেন্ট যদি নিয়ে নিত, তাহলে সেটা তখন সিস্টেমকে ট্রিপ করাই দিত, তার আগ পর্যন্ত না, কেউ শক খেয়ে মরে গেলেও সে ট্রিপ করাতো না। আরেকটি হচ্ছে, যদি শর্ট সার্কিট হয়, অর্থাৎ আমাদের সাপ্লাই লাইনে যখন এটা লাগাবো, আমরা কোনো কারণে যদি ফেজ এবং নিউট্রাল একই জায়গায় মিলিত হয় বা সংস্পর্শে আসে, ঠিক সেই মুহূর্তে দেখা যাবে এটা ট্রিপ করবে। এছাড়া কিন্তু একটা এমসিবি ট্রিপ করবে না। এটাকে যদি আমার একটু আরো আপগ্রেড চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে যেটা আমি পাবো সেটা হলো যে RCCB, অর্থাৎ রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার। অর্থাৎ ওই RCCB যদি থাকে এটার সাথে লাগানো, ওই এমসিবির সাথে লাগানো, তাহলে ওই RCCB যদি কোনো কারণে ফেজ তার এবং নিউট্রাল তার এই দুইটার মধ্যে যদি কোনো কারণে কারেন্টের তারতম্য হয়, এবং সেটার বিভিন্ন পরিমাণ আছে, যেমন এটির একটি পরিমাণ আছে 0.03, ফেজ এবং নিউট্রাল তারের মধ্যে মিনিমাম 10 মিলি অ্যাম্পিয়ার থেকে 100 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত সাইজ পাওয়া যায়। যে যে সাইজটা সার্কিটে ডিজাইন করবে সেভাবে ব্যবহার করবে। ওইটা যদি কোনো কারণে তারতম্য দেখা দেয় ওই রেটেড কারেন্টটুকু, তাহলে RCCB ট্রিপ করে দেবে। কিন্তু RCCB কখনো শর্ট সার্কিটের কারণে ট্রিপ করবে না, কখনো ওভার কারেন্টের জন্য ট্রিপ করবে না। তো RCCBর কিন্তু একটাই অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে যে আপনার
যদি কোনো কারণে ফেজ তার এবং নিউট্রাল তারের মধ্যে প্রবলেম হয় বা কোনো কারণে যদি সংস্পর্শে চলে আসে বা লিকেজ কারেন্ট এটা মাটিতে চলে যায় বা কোনো কারণে তারতম্য দেখা দেয়, তাহলে সেটা ট্রিপ করবে। রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার, সেটা আমার এখানে নেই এই মুহূর্তে। এবার আমি দুটো কথা বলেছি, একটি হচ্ছে রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার, একটা এমসিবি। এবার আসুন এই দুইটাকে এক জায়গায় করলে যেটা হবে সেটা হচ্ছে এটা আরসিবিও। আরসিবিওটা হচ্ছে রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার উইথ ওভারলোড প্রোটেকশন। এর মধ্যেই, এই নামটার মধ্যেই কিন্তু সব আছে। সো এটার মধ্যে আমি এমসিবির সমস্ত ফ্যাসিলিটিস সেটা পাচ্ছি, এটার মধ্যে আমি আরসিসিবির ফ্যাসিলিটিস সেটাও পাচ্ছি। অর্থাৎ আমাকে কিন্তু আলাদা করে দুইটা ব্রেকার কিন্তু ব্যবহার করতে হচ্ছে না। এক্ষেত্রে আমরা এই একটা ব্রেকার ব্যবহার করলেই হবে। এখন আমি যেটা দেখাচ্ছি ভিডিওতে সেটাই যে ব্যবহার করতে হবে তা না, আপনি আরো অন্যান্য টাইপের আছে, এটাকে 4 পোলেরও আছে, 3 পোলেরও আছে, অর্থাৎ সিঙ্গেল আছে, সেটাও আছে। সেক্ষেত্রে দেখবেন যে একটা এন লেখা আছে, অর্থাৎ ওইখানে নিউট্রালি দিতে হবে। যেহেতু কোনো মার্কিং নেই, তাহলে এখানে কানেকশনটা খুব সহজ, আপনি এখানে যে কোনোটাতে লাগালেই হবে, কোনো সমস্যা নেই। তো এই হলো এটার একটি বেসিক কনসেপ্ট আপনাদের মধ্যে শেয়ার করলাম। তো এটা অন অফ, এটা হচ্ছে টেস্ট এবং এটা হচ্ছে রিসেট, এবং কানেকশনটা ঠিক এভাবেই হবে। তো আশা করি এটা সম্পর্কে আপনারা খুব ভালো একটা ধারণা মনে হয় আজকে পেয়েছেন। আমি অনেকগুলো ভিডিও দেখার চেষ্টা করেছি যে ইউটিউবে আসলে কে কিভাবে কথা বলছে এটা নিয়ে, এবং আমি আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আছে, যারা ভিউয়ার্স আছে, তাদেরকে আমি আরো সহজ কিভাবে বুঝাইতে পারি সেটা নিয়ে আমি চিন্তা করেছি, এবং আমি চেষ্টা করেছি বেশি কথা না বলে খুব সহজে এই 2-3টা পয়েন্টে কথা বলা যায়। তো তাই আসলে আপনাদের সামনে এটা নিয়ে, এটার ওভারভিউ নিয়ে, এটা কি, সেটা ভাবে কাজ করবে কিভাবে, সেগুলো নিয়ে কথা বললাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি ফাইনালি আরেকটু ক্লিয়ার করে দেই। এখানে খেয়াল করুন, এটা হচ্ছে যে চিন্ট মডেল হচ্ছে এটা 16 এম্পিয়ার সাইজ, 220 ভোল্ট। এটা অন অফ বাটন, এটা টেস্ট বাটন, এটা ট্রিপিং বাটন আর কি। এখানে আপনারা দেখুন, সিম্বল দেখলে বুঝতে পারবেন এই জায়গাটার ভিতরে এই যে সিম্বল, এই সিম্বল দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এবং দেখুন এখানে পাশাপাশি লেখা আছে 1 3 2 4, তার মানে 1 এর সাথে 2, 3 এর সাথে 4। এখানে একটা সিম্বল দেওয়া আছে এটার জন্য, এবং এখানকার সিম্বলটা এখানকার জন্য। তো আশা করি এটা সম্পর্কে খুব ভালো একটি ধারণা পেয়েছেন। আজ আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে এটার প্র্যাকটিক্যাল ভিডিও নিয়ে, কিভাবে এটার কানেকশন করতে হয়। এটা আমি শর্ট সার্কিট করে দেখাবো আসলে এটা কিভাবে ট্রিপ করে, এবং আদৌ এটা ট্রিপ করে কিনা, ট্রিপ করলে কি হবে না হবে, সমস্ত বিষয় নিয়ে একটি প্র্যাকটিক্যাল নিয়ে আসবো, যেন আপনাদের ধারণা আরো স্পষ্ট হয়ে যায় এবং আপনারা যেন নিজেরাই এই কাজটা বাসায় করে নিতে পারেন। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন আমাদের চ্যানেলের সাথে থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে আমার চ্যানেলে আপনারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। দুঃখের সাথে জানাচ্ছি, যারা আমার চ্যানেলে ভিডিও দেখছেন তার বড় অংশটাই সাবস্ক্রাইব করেনি, এবং যারা ভিডিও দেখছেন তাদের সাবস্ক্রাইব করা, তারা খুবই কম ভিডিও দেখছেন যারা সাবস্ক্রাইব করেনি তাদের তুলনায়। আপনাদের কাছে অসংখ্য রিকোয়েস্ট থাকবে আমার, যে আপনারা যেহেতু ভিডিওটা আমার দেখছেন, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি নেই, আমি গ্যারান্টি দিচ্ছি, কিন্তু আমার অনেক লাভ হবে, আমি ইন্সপায়ার হব, আমি সামনে আরো ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহ বোধ করব, এবং আমার চ্যানেলটা বিল্ড আপ করবে। সবকিছু মিলেই আসলে আমার জন্য খুবই হেল্পফুল হবে। তো আমি আপনাদের জন্য এত কষ্ট করতেছি, আপনারা আশা করি এতটুকু আমার জন্য করতেই পারেন। আর দয়া করে আপনাদের আশেপাশে ভিডিওগুলো শেয়ার করে দিবেন আপনাদের সোশ্যাল মিডিয়াতে, যেন পরবর্তীতে আরো অনেকেই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।